রাত্রি নামটা শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে এক চুপচাপ শান্ত আর ভাবুক মেয়ের ছবি। কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা গৃহবধূ। রাত্রি ছোট থেকেই পড়াশোনায় দারুণ মেধাবী, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসত ছবি আঁকতে আর কবিতা লিখতে। একান্ত আপন জগৎ ছিল তার ক্যানভাস আর ডায়েরির পাতাগুলো। বিশ্ববিদ্যালয়ে ইংরাজি সাহিত্যে প্রথম শ্রেণীতে স্নাতক হওয়ার পর সে একটি প্রকাশনা সংস্থায় কাজ পায়। লেখালেখি আর সাহিত্য নিয়ে কাটছিল তার দিন। ভালোবাসত জীবনের প্রতিটা রং, প্রতিটা মুহূর্ত। বন্ধুদের মধ্যে ছিল প্রিয় মুখ, হাসি খুশি স্বভাবের জন্য সবার আদরের রাত্রি। কিন্তু সেই সুন্দর জীবনের ছন্দ হঠাৎ ভেঙে পড়ে এক ভয়ঙ্কর খবরে। একদিন সকালে অফিস যাওয়ার আগে আয়নায় নিজের গলায় সামান্য একটা ফোলা ভাব দেখে প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি। ভেবেছিল হয়তো ঠান্ডা লেগেছে, কিন্তু দিন যত গড়ায় ফোলাটা বাড়তে থাকে। শেষে ডাক্তারের কাছে গেলে শুরু হয় নানা টেস্ট, স্ক্যান। রিপোর্ট যখন আসে তখন যেন দুনিয়া থেমে যায়। ডাক্তার বলেন, রাত্রি, তোমার লিম্ফোমা হয়েছে। এটি এক ধরনের ক্যান্সার, কিন্তু ভয় পেও না, এটা কিউরেবল। সেই কথাগুলো যেন রাত্রির কানে শব্দ না হয়ে বরং বাজে শুনশান নীরবতা হয়ে। একটা ঝড় বয়ে যায় মনে, জীবনটাই তো থেমে গেল। রাত্রির ঘরে যেন নেমে এলো এক গভীর অন্ধকার। বাইরের পৃথিবীটা ঠিক যেমন ছিল, ভিড়, কোলাহল, সূর্যের আলো সবই রয়ে গেল, কিন্তু তার ভেতরের পৃথিবীটা যেন থেমে গেল। আগের সেই উচ্ছল রাত্রি যেন কোথায় হারিয়ে গেল। প্রথম কয়েকদিন রাত্রি কারো সাথে ঠিক করে কথা বলতে পারেনি। মা তার মাথায় হাত বুলিয়ে বলেন, তুই সবসময় বলিস না জীবনটা অনেক সুন্দর, তাহলে এখন ভয় পাচ্ছিস কেন? তোর বাবা আর আমি আছি, আমরা লড়ব তোর সাথে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কেমোথেরাপি শুরু হয়। প্রথম সেশনেই শরীর ভেঙে পড়ে রাত্রির। বমি, দুর্বলতা, মাথার চুল ঝরে যাওয়া, সব মিলিয়ে যেন নিজের শরীরটাই আর নিজের মতো লাগছিল না। আয়নায় তাকিয়ে সে নিজেকে চিনতে পারত না। কিন্তু ঠিক সেই সময় রাত্রির জীবনে আসে এক আলো, এক নতুন বন্ধুত্ব। হাসপাতালে একই ওয়ার্ডে ছিল এক ছোট্ট মেয়ে, নাম তিতলি, বয়স মাত্র 8। তারও ব্লাড ক্যান্সার, কিন্তু সেই ছোট্ট মেয়ে সারাক্ষণ হাসত, কথা বলতো, ডাক্তারদের নাম ধরে গান গাইত, সবাইকে দুষ্টুমি করে বিরক্ত করত। রাত্রি অবাক হয়ে তাকিয়ে দেখত তাকে। একদিন তিতলি তার পাশে এসে বলল, দিদি, তুমি এত চুপচাপ কেন? ভয় পাও? আমি তো ভয় পাই না। ক্যান্সার মানেই তো মরতে হবে না, এটা তো একটা খেলা। এই খেলায় জিতলে আবার বাড়ি ফেরা যাবে। রাত্রি চুপ করে তাকিয়েছিল ছোট্ট মেয়েটার চোখের দিকে। সেখানে কোনো ভয় নেই, বরং একরাশ সাহস আর আশার আলো। তিতলিকে দেখে প্রথমবারের মতো রাত্রি ভাবল, আমি হার মানব কেন? রাত্রি আবার ডায়েরি হাতে নেয়। প্রথম পৃষ্ঠায় লেখে, আমি বাঁচতে চাই, আমি ভালোবাসি এই জীবনটাকে। চিকিৎসার প্রতিটা ধাপ যেন এক একটা যুদ্ধ। শরীর আর মন দুই ভেঙে পড়ে বারবার, কিন্তু রাত্রি এবার নিজের মনকে চিৎকার করে বলে, তুই পারবি। প্রতিটি কেমোথেরাপির পর সে এক একটা কবিতা লেখে। হাসপাতালের দেয়ালে তার আঁকা ছবি ঝুলতে থাকে, আলো, রং, আশা আর জীবনের ছবি। নার্সরাও বলে, রাত্রিদি, আপনার মুখটা দেখলেই রোগীরাও হাসে। রাত্রির জীবনে তিতলি একটা আলো ছিল, আর রাত্রিও তিতলির চোখে হয়ে উঠেছিল বাঁচার উদাহরণ। 1 বছর পর ডাক্তার যখন রিপোর্ট হাতে নিয়ে বলে, রাত্রি, তোমার রিপোর্ট নেগেটিভ, তুমি এখন ক্যান্সার মুক্ত, তখন রাত্রি ভেবেছিল চোখের জল আর হাসি একসাথে বেরোতে পারে। সে শুধু নিজে নয়, অনেককেই ফিরিয়ে এনেছে জীবনের পথে। তার কবিতা এখন হাসপাতালের ম্যাগাজিনে ছাপা হয়। সে ছোট ছোট ওয়ার্কশপ নেয় হাসপাতালের ক্যান্সার আক্রান্ত রোগীদের নিয়ে। আঁকা শেখায়, কবিতা পড়ায়, গান গায়। রাত্রি আবার হাঁটছে, বই পড়ছে। আগের সেই রাত্রি আর নেই। সে এখন অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি জীবন পিপাসু। সে বুঝে গেছে, জীবন শুধু সুখে কাটানোর জন্য নয়, জীবন মানে প্রতিনিয়ত বাঁচার লড়াই, নিজের ভেতরের অন্ধকারকে জয় করা। একদিন রাত্রি তার মাকে জিজ্ঞাসা করল, মা, আমি যদি অন্য ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য কিছু করি, তুমি কি খুশি হবে? মা চোখে জল নিয়ে বলল, তুই তো আগে থেকেই আমার গর্ভ ছিলি,
এবার তুই অনেকের আশার আলো হবে। সেই থেকেই রাত্রির যাত্রা শুরু হয় নতুন পথে। সে নিজের অভিজ্ঞতা নিয়ে একটি অনলাইন ব্লগ শুরু করে, আলো ফিরে আসবে নামে। সেখানে সে প্রতিদিন নিজের অনুভব, অভিজ্ঞতা, চিকিৎসার ধাপ, মানসিক ভাঙ্গা গড়া সবকিছু খোলাখুলি লেখে। শুরুতে হাতে গোনা কয়েকজন পড়ত, তারপর ধীরে ধীরে সেই ব্লগ হয়ে ওঠে হাজার হাজার মানুষের আশা ভরসার জায়গা। রাত্রি এখন শুধুই একজন বেঁচে যাওয়া মানুষ নয়, সে একজন মোটিভেশনাল স্পিকার। কলকাতা, শিলিগুড়ি, চন্দননগর বিভিন্ন জায়গায় সে ডাক পায় ক্যান্সার সেমিনারে বক্তৃতা দেওয়ার জন্য। মানুষ মুগ্ধ হয়ে শুনত তার কথা, তার কণ্ঠে সাহসের ঝংকার। একবার একটি স্কুলে বক্তৃতা দিতে গিয়ে এক ছাত্র প্রশ্ন করল, দিদি, আপনি ক্যান্সারের মুখোমুখি হয়ে কি সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন? রাত্রি মৃদু হেসে বলল, জীবন একটাও মুহূর্ত নষ্ট করার মতো নয়। প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা হাসি, প্রতিটা ভালোবাসা অমূল্য। আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমাদের প্রত্যেকটা দিন উদযাপন করা উচিত। তার বক্তব্যের পর অনেক কিশোর কিশোরী কেঁদে ফেলেছিল। তারা জীবনের ছোটখাটো সমস্যাকে আর গুরুত্ব দিত না। রাত্রি ঠিক করল সে কেবল শহরের নয়, গ্রামের মানুষদের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দেবে। তার নিজস্ব এনজিও শুরু করে জীবনের জন্য। সেখানে স্বেচ্ছাসেবকরা গিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ায়, চিকিৎসার খরচ তুলতে সাহায্য করে, মানসিক সহায়তা দেয়। রাত্রির জীবনে প্রেম এসেছিল খুব অদ্ভুতভাবে। তার ব্লগ পড়ে এক ফিজিওথেরাপিস্ট নাম সায়ন তাকে ইমেল করেছিল। সায়নের বোনও একসময় ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সায়নের ইমেলটা ছিল এমন, আপনার লেখা পড়ে মনে হলো আমি আমার বোনের মতো কাউকে ফিরে পেয়েছি। আপনি আমার মনের গভীরে আলো জ্বালিয়েছেন। এরপর ধীরে ধীরে তাদের আলাপ, বন্ধুত্ব, আর একদিন সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। কিন্তু রাত্রি প্রথমে ভয় পেয়েছিল, আমি তো ক্যান্সার পেশেন্ট, আমার অতীত তো অন্যরকম। সায়ন বলেছিল, তুমি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলে, হ্যাঁ, কিন্তু তুমি ক্যান্সারকে হারিয়ে দিয়েছ। তোমার সাহস, তোমার মন, সেটাই আমি ভালোবেসেছি। সে ছিল এক নতুন রাত্রির জীবনের আরেক সুন্দর অধ্যায়, এক ভালোবাসা যা ছিল সাহসের, বিশ্বাসের আর শ্রদ্ধার ওপর ভিত্তি করে। 10 বছর কেটে গেছে সেই প্রথম ক্যান্সার ধরা পড়ার দিন থেকে। আজ রাত্রির বয়স 40। সে এখন অনেকের কাছে আলো দিদি নামে পরিচিত। তার ব্লগ থেকে বই হয়েছে আলো ফিরে আসবে। সেই বই এখন হাসপাতালের কাউন্সেলিং রুমে রাখা হয়। ক্যান্সার আক্রান্ত রোগীরা পড়ে আর নতুন করে বাঁচার ইচ্ছা খুঁজে পায়। তেতলি এখন কলেজে পড়ে, সে রাত্রিকে দিদিমা বলে ডাকে। সায়ন আর রাত্রির ঘরে আছে ছোট্ট মেয়ে, নাম রেখেছে আশা। একদিন মেয়েটা জিজ্ঞাসা করল, মা, তুমি এত মানুষকে হাসতে শেখাও কিভাবে? রাত্রি বলল, কারণ আমি জানি একদিন আমি হাসতে ভুলে গিয়েছিলাম, আর তখন এক ছোট্ট মেয়ে আমায় শেখায় হাসি দিয়েই জীবন জয় করা যায়। এই গল্প কোনো একক নায়িকার নয়, এই গল্প তাদের যারা প্রতিদিন বাঁচার লড়াই লড়েন, যারা হাসেন যখন ভেতরে কান্না চলে, যারা বলে আমি হার মানব না, কারণ আমি ভালোবাসি জীবনকে। রাত্রি আমাদের দেখিয়ে দিয়েছে, অন্ধকার যতই ঘন হোক, একটু আলো, একটু সাহস আর ভালোবাসা থাকলেই সব ফিরে পাওয়া যায়। যাই হোক, আজকের গল্পটি এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।